আগামীকাল নিজেদের ঘরের মাঠে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচে কিন্তু খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। আইএসএল ট্রফি নিজেদের ঘরে তোলার জন্য কিন্তু এই ম্যাচটা থেকে 3টে পয়েন্ট অবশ্যই তাদের পেতে হবে। তো সেই নিয়ে আজকে একটু কথা বলবো এবং এই ভিডিওটার একদম শেষে কিন্তু থাকবে একটা ট্রান্সফার আপডেট। তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ওটিসা এফসির ঘরের মাঠে তাদের কাছে 2-1 গোলে পরাজিত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস, কিন্তু এখনও সুযোগ রয়েছে তাদের হাতে। এখনও তাদের হাতে রয়েছে 90টা মিনিট। কোনো রকম গোল হজম না করে যদি 2-0 রেজাল্ট নিয়ে তারা মাঠ ছাড়ে, অর্থাৎ মোহনবাগান সুপার জায়ান্টস 2-0 গোলে যদি ওটিসা এফসিকে হারাতে পারে, তাহলে কিন্তু আইএসএল ট্রফিটার আরও কাছে চলে যাবে সবুজ মেরুন ব্রিগেড। কাজটা হয়তো খুবই কঠিন, কিন্তু সুযোগ কিন্তু এখনও রয়েছে। তো আমার যেটা মনে হয়, আগামীকালের ম্যাচে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস তাদের একাদশে খুব বেশি পরিবর্তন করবে না। আরমান্দো সাদিকু লাল কার্ড দেখার জন্য কিন্তু এই ম্যাচটায় থাকছেন না। তার পরিবর্তে হয়তো জেসন কামিংস প্রথম থেকেই শুরু করতে পারেন এবং অভিষেক সূর্যবংশীর জায়গায় হয়তো প্রথম থেকেই কালকে আমরা খেলতে দেখতে পারি সাহাল আব্দুল সামাদকে। এই দুটো পরিবর্তন ছাড়া আর হয়তো খুব বেশি কিছু পরিবর্তন কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস করতে চাইবেন না। মোহনবাগান সুপার জায়ান্টস যে ব্র্যান্ড অফ ফুটবল এতদিন ধরে খেলে এসছে বা তাদের থেকে আমরা যে খেলাটা দেখেছি, সেই স্বভাবসিদ্ধ খেলাটা যদি তারা কালকে খেলতে পারে বা আগামীকালের ম্যাচে খেলতে পারে, সেক্ষেত্রে কিন্তু আগামীকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে হয়তো তারা তাদের পরবর্তী লক্ষ্যের দিকে অবশ্যই এগিয়ে যাবে। গত ম্যাচে জনি কাউকোকে একটু অফ কালার লেগেছিল, তো জনি কাউকো যদি আগামীকালের ম্যাচে নিজের সেই চেনা ফুটবলটা উপহার দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু গোলের সুযোগ অবশ্যই তৈরি হবে এবং সবুজ মেরুনও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবে। তো আগামীকালের ম্যাচটা নিয়ে তোমরা কি ভাবছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আগামীকালের ম্যাচে যে বিরাট জনসমর্থন মোহনবাগান সুপার জায়ান্টস পাবে তাদের ঘরের মাঠে, সেটাতে কিন্তু আরও বেশি উজ্জীবিত হবে তারা নিজেদের সেরা খেলাটা খেলার জন্য। তো এবার আসা যাক সেই ট্রান্সফার আপডেট, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা রিউমার শোনা যাচ্ছে। দেখো, এখন তো লিগ ফেজ বা টুর্নামেন্টই প্রায় শেষের দিকে, তো এখন কিন্তু আগামী মরশুম নিয়ে অনেক রকম আপডেট প্রত্যেকটা দলেরই আমরা পেতে থাকবো বা প্রত্যেকটা দলের নিউ রিক্রুটমেন্টের আপডেটও আমরা পেতে থাকবো। তো আজকের ভিডিওটা মূলত কিন্তু কোনো নিউ রিক্রুটমেন্ট নয়, একজন প্লেয়ার কিন্তু দল ছাড়তে চলেছেন। তবে হ্যাঁ, আমি কিন্তু একবারও বলছি না যে এই আপডেটটা কিন্তু একটা কনফার্ম আপডেট। এটা জাস্ট একটা রিউমার, যেরকম রিউমার আমরা প্রত্যেকটা ট্রান্সফার উইন্ডো ওপেন হওয়ার সময় শুনতে পাই, ঠিক সেরকমই কিন্তু একটা রিউমার উঠেছে যে একজন প্লেয়ার কিন্তু তার বর্তমান দল ছাড়তে চলেছেন এবং সেটা হলো মোহনবাগান সুপার জায়ান্টসের একজন বিদেশি ফুটবলার, যিনি কিন্তু মূলত একজন ডিফেন্ডার। তিনি মূলত ডিফেন্সেই খেলে থাকেন এবং সবুজ মেরুনের হয়ে বেশ কিছু ম্যাচে কিন্তু তার পারফরমেন্স ছিল নজর কাড়া। এই ডিফেন্ডারে কিন্তু আগামী মরশুমে যেতে পারেন অন্য আরেকটি দলে আইএসএলের। এখন প্রশ্ন হচ্ছে, কে সেই ডিফেন্ডার? সেই ডিফেন্ডারটি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামেল। ব্র্যান্ডন হ্যামেল কিন্তু আগামী মরশুমে নাও থাকতে পারেন মোহনবাগান সুপার জায়ান্টসে, এরকমই কিন্তু একটা রিউমার উঠে আসছে। এবং তিনি কোন দলে যাবেন সেক্ষেত্রেও কিন্তু একটা নাম পাওয়া যাচ্ছে যে তিনি নাকি মুম্বাই সিটি এফসিতে যেতে চলেছেন। এখন দেখো, পুরো ব্যাপারটা আমি প্রথমেই বললাম একটা রিউমার, এখনও পর্যন্ত কনফার্ম কোনো আপডেট কিন্তু আসেনি। যদি আসে অবশ্যই তোমরা এই চ্যানেলেই সেটা দেখতে পাবে। তো আপাতত যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন দেখা যাক যে ভবিষ্যতে এই ডিলটা আদৌ হয় কি না, নাকি পরিস্থিতি অন্য কোনো দিকে মোড় নেয়। তো সব কিছু জানতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুল করবে না। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।